শুধু ভালোবাসি তোমায়। রাম, বিয়ে করার সময় তুই নিজের ইচ্ছায় চিকির সিঁথিতে সিঁদুর দিয়েছিলি, আর এখন দেখ তুই আজকে দেবী মায়ের ইচ্ছায় তুই আর চিকির সিঁথিতে সিঁদুর দিলি। আর এর মানে হচ্ছে তোমাদের দুজনের সম্পর্ক গড়ে তোলার জন্য দেবী মারই আশীর্বাদ আছে, আর তোমরা দুজন জন্ম জন্মান্তরের সঙ্গী। মা, আমার একটা কাজ আছে, আমাকে কিন্তু যেতে হবে। ঠিক আছে, শোন, আজকে কম্পিটিশনের রেজাল্ট আসার আগে তুই কিন্তু বাড়িতে ফিরে আসবি, বুঝলি? আরে বাবা, আমি চাইছি তুই সব সময় চিকির পাশে থাক। অফকোর্স মা, আমি তাহলে আসছি। তুমি আমার বৌমা নও চিকি, তুমি আমার মেয়ে, আর এই মায়ের আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে। তুমি খুশিতে থাকো মা। এই নাও, নাও। চল, এসো। আসুন। এখানে রাখুন, এখানে। হ্যাঁ, দেখে রাখুন। আর যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আসুন বাইরে থেকে, তাড়াতাড়ি। হ্যাঁ, আরো মনে হয় কিছু জিনিস আছে বাইরে, নিয়ে আসুন। আর এসব কি? আরে, এত কিছু জিনিস কে আনিয়েছে? সিয়া, আরে তুই শুনতে পাচ্ছিস না? আরে এসব কি? একটা মিনিটের মধ্যেই বলছি। আরে নিয়ে আসুন, তাড়াতাড়ি আনুন। আমি জিজ্ঞেস করছি এসব কে আনিয়েছে? দাদু, হ্যাঁ। হল ডেকোরেট করার জন্য সিয়া এইসব জিনিস কিনে এনেছে। সেই জন্য ব্যাঙের মতো ফুলে উঠেছে, বুঝলি? যেদিন ঢোলের মতো ফেটে যাবি, তো ঠাকুমাও রক্ষা করতে পারবে না। এই, তুই ঠাকুমাকে খুশি করার জন্য বাইরের জিনিস দিয়ে ঘর সাজাচ্ছিস? আরে দেখ দেখ, ওদিকে দেখ।
বেচারি ঘর সাজানোর জন্য সকাল থেকে কাজ করছে। সিয়া এইসব কি? বলবো আমি সমস্ত কিছু। তুমি ফার্স্টে বিলটা দিয়ে দাও। বিল দেখলে তো? বিল বিল একবার ওদিকে তাকিয়ে দেখো। ক্রেডিট পাওয়ার জন্য টাকা উড়িয়ে যাচ্ছে। আর ওদিকে চিকিমা পরিশ্রম করে খুব মন দিয়ে সাজিয়ে যাচ্ছে। দেখো কামিনী, দেখো প্রকৃত পরিশ্রমটা তো চিকিমা করছে। সবকিছু নিজের হাতেও বানাচ্ছে। ঠাকুমা, আমিও আমার হাতে করে ডেকোরেশনটা করব। তুমি বলো, মা যখন ডেকোরেশন করতো এরকম কিছু না করে মাঝখানে ছেড়ে দিত নাকি? না তো, তাহলে আমি কি করে ছাড়বো? আফটার অল আমি তো মায়েরই মেয়ে না। তুমিও দেখবে ঠাকুমা, 2 ঘন্টার ভেতরে যদি আমি ড্রয়িং রুমটাকে 5 স্টার হোটেল বানিয়ে দিই না, তাহলে আমার নামও সিয়া না। কি জানে তুই কি উপাদানে গড়া। আর কামিনী, তুমি নাতনির প্রেমে এত অন্ধ হয়েছো যে, যাও হ্যাঁ টাকা নিয়ে এসো, এদের টাকা দিয়ে বিদায় করো, আর চুপচাপ বসে শান্তিতে দেখো যে কে কি করছে।
দেবী মা, তুই এখনো পর্যন্ত কিচ্ছু সাজাসনি? হ্যাঁ, সব শুধু নিয়ে বসে আছে। আরে এই টাইম তো পুরো শেষ হয়ে যাচ্ছে, কখন করবি? ও, এর দ্বারা কিচ্ছু হবে না জীবনে। আরে এই শয়তান মেয়ে, ওটা ঠিক করে সাজাও, ঠিক কর। একটু মাথা 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 কাটা, সব কিছুতেই শুধু মাথা মোটার মতো কাজ করে যাস। ঠিক কর না রে। কাজটা করতে দাও না, কেন ইরিটেট করছো বলো তো? হয়ে গেছে, চল চল দেখি। কোথায়? তুমি দেখতে পাচ্ছ না কত কাজ বাকি পড়ে আছে? এখন এসব কাজ ফেলে কোথায় যাবো আমি? আরে ওই পাগলি, কম্পিটিশনে সবার প্রথমে প্রতিদ্বন্দ্বীর উপরে নজর রাখতে হয়। চল দেখবি চিক্কি বেটা কি করছে। চল না। আরে এত কি ভাবছিস? চল না, চল চল। তো তোর কথা ভেবে আমার খুব দুঃখ হয়। শুধু দেবী মাই জানেন তোর কি অবস্থা হবে। চিকি এমন কিছু দামি আইটেম ইউজ করেননি যেটা থেকে ঠাকুমা ইমপ্রেস হয়ে যাবে। আমার ডেকোরেশন লাক্সারি জেট হলে ওর হলো ভাঙা রিক্সা। আন্টি তোমাকে নার্ভাস করবে না, কিভাবে আরো ভালো করব সেই আইডিয়া দাও, ফালতু কথাবার্তা বলো না। আর কি বাকি আছে যে তুই উইন করবি? 1.5 ঘন্টার উপর বসে রইলি, এখন আর কি করবি তুই? কিছু হয়নি না, একটা সেকেন্ডের জন্য তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমার কাছে এখনো 30 মিনিট বাকি আছে, অনেক কিছুই হতে পারে। কি হবে বলো তো? যদি চিকির এত সব পরিশ্রম বৃথা হয়েছে তাহলে তুমি জিতে যাবো। মানে আমি এবার ব্রেন খাটিয়ে আমার পরিশ্রম আর ওর জেতার চান্স 0 করে দেবো। আর 25 মিনিট আছে, যাই যাই গিয়ে গোলাপ জল বানিয়ে আনি। চলো এবার দেখো চিকির এই সব পরিশ্রম কি করে নষ্ট করে।
শয়তান মেয়ে, এটুকুই থাক, আর কত ঢালবি? চল তাড়াতাড়ি পালিয়ে যাই, কেউ একটা এসে পড়বে, তাড়াতাড়ি চল। অতটুকুই থাক। উফ, চল, চল, চল উপরে চল, চল। বেচারির 2 ঘন্টার পরিশ্রম 2 মিনিটে নষ্ট হয়ে যাবে না আন্টি? চিকি, এটা কি করে হলো? চিকি, বৌমা সাবধান। বাবা,
চলো পালায় পালায়, চলো চলো চলো। আর ওই আগুনের কি হবে? আগুন তো ওনার তাই লেগেছে না, চিকির তো গায়ে লাগেনি। আর এমনিতেও মরে গেলে যাবে, আমার কি আছে তাতে? চলো চলো চলো। হ্যাঁ রে, ঠিক কথা বলেছিস। চল এখান থেকে চলে যাই, তাহলে কেউ আবার এসে পড়বে।